ভোটার লিস্টে বিচারাধীন ৬০ লক্ষের বেশি নাম, আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন ৬০,৬,৬৭৫ জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তার নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশনে ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তার নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর হিয়ারিংয়ের টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিংয়ের যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তার নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সেই কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তার নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বিধি ছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটাই হলো কথা। নিউজ 18 বাংলা।